আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মাহফুজ, গণিত শিক্ষক, দারুল হাদিস সালাফি ইসলামিক কমপ্লেক্স, টাঙ্গাইল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত পর্বে আমি ডাব্লিউএস কোশ্চেনে 7টি ক্যাটাগরির মধ্যে 4টি ক্যাটাগরি নিয়ে আলোচনা করেছিলাম এবং হোয়াইয়েরও কয়েকটি উদাহরণ দিয়েছিলাম। হু, হোয়ার, হোয়েন, হোয়াট এবং হোয়াইয়ের কয়েকটি উদাহরণ দিয়েছিলাম। আজকের পর্বে আমি বাকি 2টি হাউ, হুইস এবং হোয়াইয়ের আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি ভার্বগুলোকে আরেকবার মনে করিয়ে দিতে চাই। বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, নিচে লিখে রেখেছি আমি পাস্ট ফর্ম। হ্যাভ ভার্ব হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম। ডু ভার্ব হচ্ছে ডু ডাজ ডিড, ডিড হচ্ছে পাস্ট ফর্ম। মোডাস হচ্ছে শ্যাল শুড, উইল উড, মে মাইট, মাস্ট হ্যাড টু, আউট টু, নিড ডেয়ার, এই তো এইগুলা অক্সিলারি ভার্ব এগুলা। আর আমরা যদি আই পাই মেইন সেন্টেন্সে ডাব্লিউএস কোশ্চেনের ক্ষেত্রে আইটা ইউ হয়ে যায়, আর ইউ এর ক্ষেত্রে আমরা জানি যেটা আর হয়, ওয়ার হয় এবং উইল হয়। যাই হোক, আমরা হাউ এর ব্যবহার জানবো। হাউ শব্দের অর্থ কত, কেমন এবং কিভাবে। বাক্যে যদি অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন থাকে অথবা অ্যাডজেক্টিভ দ্বারা প্রশ্ন করতে হাউ ব্যবহার করা হয়। অ্যাডজেক্টিভ কাকে বলা হয়? যে সকল ওয়ার্ড নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা নির্দেশ করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। আচ্ছা, আমি বলেছিলাম সর্বমোট মোটামুটি পরীক্ষাতে 11 প্রকার ডাব্লিউএস কোশ্চেন দেওয়া হয়, তার মধ্যে 7 প্রকার তো মেইন। হাউ এরই 4 প্রকার রয়েছে। একটা হচ্ছে হাউ ম্যানি, আমি দুটো এখানে লিখে রেখেছি, হাউ ম্যানি, হাউ মাস, হাউ লং, তারপরে হাউ ফার বা হাউ ডিস্টেন্স, আর একটা হচ্ছে হাউ ওফেন। এই মোটামুটি 11টার মধ্যেই দিয়ে থাকে সাধারণত। যাই হোক, আমরা প্রথমে হাউ ম্যানি নিয়ে আলোচনা করব। হাউ ম্যানি কোথায় ব্যবহার করব? কোনো সংখ্যা যদি গণনা করা যায় সেক্ষেত্রে আমরা হাউ ম্যানি ব্যবহার করব। যেমন আমি লিখে রেখেছি একটা উদাহরণ, দেয়ার আর 5 পেন্সিলস। পেন্সিল গণনা করা যায় এবং 5টি সংখ্যা রয়েছে, সুতরাং হাউ ম্যানি দ্বারা প্রশ্নটি সলভ করব। হাউ ম্যানি আমরা এখানে আর দেখতে পাচ্ছি, আর হচ্ছে অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে হাউ ম্যানি। আরেকটা বিষয় সেটা হলো, যদি আমি একটু লিখে রেখেছি এই পাশে ডান পাশে, সংখ্যার সাথে যদি নাউন থাকে সেই নাউনটি ডাব্লিউএস এর পরেই যুক্ত হয়। সংখ্যার সাথে যদি কোনো নাউন থাকে সেই নাউনটি ডাব্লিউএস এর সাথেই যুক্ত হয়। এখানে 5 পেন্সিলস রয়েছে, 5 যেহেতু এই সংখ্যার সাথে পেন্সিল নাউন রয়েছে, সুতরাং হাউ ম্যানির পরে পেন্সিল দিয়ে দিতে হবে। তাহলে হাউ ম্যানি পেন্সিলস আর দেয়ার প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। হাউ মেনি পেন্সিল, এরপরে আর অক্সিলারি ভার্বের মধ্যে আছে আর প্রথম থেকে যা আছে তাই দিয়ে দেব। আচ্ছা, এরপরে আরেকটা উদাহরণ দিয়েছি, দ্য বুক হ্যাজ 500 পেজেস। তাহলে 500 একটা সংখ্যা এবং পেজেস এটা গণনা করা যায়। পেজেস একটি নাউন, সংখ্যার সাথে নাউন যুক্ত আছে। আমরা প্রথমে হাউ মেনি দিব, হাউ মেনি, তারপরে পেজেস হ্যাজ দি প্রশ্নবোধক চিহ্ন। এটাই হাউ ম্যানির ব্যবহার। এরপরে আমরা হাউ মাচ নিয়ে একটু আলোচনা করব। হাউ মাচ কোথায় ব্যবহৃত হয়? সময়, যদি সময় লেখা থাকে অর্থাৎ টাইমস এই শব্দটা থাকে তাহলে আমরা হাউ মাচ ব্যবহার করব। এছাড়া যেই সময়টা গণনা করা যায়, গণনাকৃত সময়, তবে কোনো সংখ্যা গণনা করা যাবে না এরকম কোনো কিছু সংখ্যা যদি গণনা করা যায় তাহলে হাউ ম্যানি। সংখ্যা যদি গণনা করা না যায়, ওজন করা যায়, তাহলে হাউ মাচ। কোনো কিছুর মূল্য কতবার বা কত সময় অথবা ঘড়ির কাঁটা, মিনিট, সেকেন্ড, আওয়ার, এই শব্দগুলো যদি বাক্যে থাকে তাহলে আমরা হাউ মাচ ব্যবহার করব। অথবা টাইমস শব্দটা সরাসরি যদি থাকে তাহলে আমরা হাউ মাচ ব্যবহার করব। আমি উদাহরণ দিয়ে রেখেছি, আই ওয়েন্ট দেয়ার 10 টাইমস। আই ওয়েন্ট দেয়ার 10 টাইমস। আমি সেখানে 10 বার গিয়েছিলাম। তাহলে যেহেতু টাইমস শব্দটাই রয়েছে এবং সংখ্যা রয়েছে, সুতরাং হাউ মাচ। হাউ মাচ যেহেতু সংখ্যার সাথে নাউন রয়েছে, সুতরাং নাউনটা দিয়ে দিতে হবে। হাউ মাচ টাইমস, এখানে কোনো অক্সিলারি ভার্ব নাই, সুতরাং অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, ডু ভার্ব নিয়ে আসতে হবে। যে কোনো ওয়েন্ট হচ্ছে পাস্ট ফর্ম, সুতরাং ডিড ব্যবহার করতে হবে। ডিড, তাহলে হাউ মাচ টাইম ডিড, আই থাকলে ইউ হবে, গো দেয়ার। গো কেন ব্যবহার করলাম? কারণ ওয়েন্টটা ব্যবহার করতে পারবো না, ওয়েন্ট পাস্ট ফর্ম, এই কারণে ডিড ব্যবহার করছি। এবার ওয়েন্টটা
পাস্ট ফর্ম থেকে প্রেজেন্ট ফর্ম হবে গো দেয়ার, ওয়েন্টের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। পরের প্রশ্ন আরেকটি লিখে রেখেছি, ইট ইজ 2 hours টু গো দেয়ার। আন্ডারলাইন ওয়ার্ড হচ্ছে 2 hours, সেখানে যেতে 2 ঘন্টা সময় লাগবে। আমি বললাম যে সময়টা গণনা করা যায় 2 ঘন্টা, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট, 3 সেকেন্ড, 10 সেকেন্ড, এই ধরনের যে সময়গুলো রয়েছে সেখানে হাউ মাচ ব্যবহৃত হয়। তাহলে হাউ মাচ আমরা ব্যবহার করব হাউ মাচ। এরপরে আওয়ার্স ব্যবহার করতে হবে কারণ সংখ্যার সাথে নাউন রয়েছে আওয়ার্স। এরপরে অক্সিলারি ভার্ব যেহেতু ইজ আছে দিয়ে দিব, তারপরে প্রথম থেকে যা আছে তাই। ইট, এটা তো ব্যবহার করতে পারছি না। হাউ মাচ আওয়ার ইজ ইট টু গো দেয়ার, টু গো, এটাই। আশা করি বুঝাতে পারছি। আমি আরেকটা উদাহরণ দিতে চাই, যেহেতু মূল্য থাকে, যদি এরকম লেখা আছে ইট ইজ $50, এরকম ডলার সাইন হয়তো দিলাম, জিনিসটার মূল্য $50, মূল্য যদি দেওয়া থাকে আমরা হাউ মাচ ব্যবহার করব। তাহলে হাউ মাচ ইজ ইট। প্রশ্নবোধক চিহ্ন অবশ্যই দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন না দিলে যতই আমরা ঠিক করি এটা কিন্তু ইনকারেক্ট হিসেবে গণ্য হবে। যা হোক, আমি সম্ভবত বোঝাতে পেরেছি। আমি বারবার বলে থাকি কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে আমাকে জানাবেন, আমার সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করব সমাধান করার। এটা হচ্ছে হাউ ম্যানি এবং হাউ মাচ এর ব্যবহার। তাহলে হাউ ম্যানি হচ্ছে সংখ্যা যেটা গণনা করা যায়, হাউ মাচ সময় যেটা গণনা করা যায়, কিন্তু সংখ্যা যেটা গণনা করা যায় না, ওজন করা যায়। এছাড়া টাইমস শব্দটাই যদি থাকে, ঘড়ির কাঁটা শব্দটা থাকে যদি, যেমন মিনিট, তারপরে ঘন্টা, আওয়ার, তারপরে সেকেন্ড, মূল্য যদি দেওয়া থাকে কতবার অথবা কত সময়, এই শব্দগুলো যদি নিচে আন্ডারলাইন থাকে অথবা এই শব্দগুলো দ্বারা যদি আমরা প্রশ্ন করতে চাই তাহলে হাউ মাচ ব্যবহার করব। এ পর্যায়ে আমি হাউ ফার আর হাউ ডিস্টেন্স, হাউ লং এবং হাউ অফেন নিয়ে আলোচনা করব। হাউ ফার, হাউ ডিস্টেন্স দুটি একই ক্ষেত্রে ব্যবহার করা যায়, যে কোনো একটি ব্যবহার করলে হয়। ডিস্টেন্স অথবা ফার দূরত্ব বোঝাতে। কোন ধরনের দূরত্ব? পথের দূরত্ব। যদি পথের দূরত্ব বোঝাই তাহলে হাউ ফার আর হাউ ডিস্টেন্স ব্যবহার করব, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব। কিরকম? দ্য মাদ্রাসা ইজ 4 কিলোমিটার অ্যাওয়ে, মাদ্রাসা 4 কিলোমিটার দূরে। তাহলে এটা একটা পথের দূরত্ব, সেক্ষেত্রে আমরা হাউ ফার অথবা হাউ ডিস্টেন্স ব্যবহার করব। তাহলে আমরা একটাই ব্যবহার করি, হাউ ফার। ইজ রয়েছে, হাউ ফার ইজ মাদ্রাসা, MADRASA মাদ্রাসা অ্যাওয়ে। অ্যাওয়ে না দিলেও হয়, হাউ ফার ইজ দ্য মাদ্রাসা, এটাও হয়। আচ্ছা, এটা বুঝতে পারলাম। অর্থাৎ পথের দূরত্ব বোঝালে হাউ ফার আর হাউ ডিস্টেন্স ব্যবহার করতে হয়। হাউ লং কোথায় ব্যবহৃত হয়? এখানেও কিন্তু কিলোমিটার লেখা রয়েছে, এখানেও কিলোমিটার। তবে হাউ লংটা কোনো একক বস্তুর দৈর্ঘ্য অথবা উচ্চতা যদি বোঝায় কোনো বস্তুর, অথবা একক বস্তুর দৈর্ঘ্য, এটা পথের দূরত্ব বোঝাবে না, সেক্ষেত্রে হাউ লং ব্যবহার করতে হবে। যেমন লেখা আছে দ্য রিভার ইজ 500 কিলোমিটার লং, নদীটার দৈর্ঘ্য হচ্ছে 500 কিলোমিটার। লং অনেক সময় থাকলে তো হাউ লং দিব, যদি না থাকে তারপরে হাউ লং দিতে হবে। তাহলে হাউ লং ইজ রয়েছে, ইজ দ্য রিভার, হাউ লং ইজ দ্য রিভার। প্রশ্ন, হাউ অফেন। অভ্যাসগত কর্মের ক্ষেত্রে হাউ অফেন ব্যবহার করা হয়, একটু লক্ষ্য রাখতে হবে। লেখা আছে আই এক্সারসাইজ 3 টাইমস আ ডে। এর আগে আমি বলেছিলাম যে যদি টাইমস শব্দটা থাকে তাহলে হাউ মাচ ব্যবহার করতে হবে, কিন্তু এখানে হাউ অফেন ব্যবহার করতে হবে। কেন? অভ্যাসগত কর্ম বোঝায় যে পরে এক শব্দ লেখা আছে আ ডে, তার মানে দিনে 3 বার এক্সারসাইজ করি। সুতরাং হাউ অফেন ব্যবহার অভ্যাসগত কর্মের ক্ষেত্রে, যদি অভ্যাসগত কর্ম বোঝায় তাহলে হাউ অফেন ব্যবহার করতে হবে। ওইখানে আ ডে শব্দটা ছিল না, এখানেও যদি আই এক্সারসাইজ 3 টাইমস যদি হতো তাহলে হাউ অফেন হতো না, হাউ মাচই হতো। যেহেতু আ ডে লেখা আছে দিনে 3 বার ব্যায়াম করি আমি, সুতরাং হাউ অফেন ব্যবহার করতে হবে। অর্থাৎ অভ্যাসগত কর্ম বোঝাবে, সেক্ষেত্রে হাউ অফেন ব্যবহার করব। হাউ অফেন, এখানে কোনো অক্সিলারি ভার্ব না, অক্সিলারি ভার্ব নিয়ে আসবো যেহেতু প্রেজেন্ট টেন্স, ডু। হাউ অফেন ডু, আই থাকলে ইউ হবে, ইউ এক্সারসাইজ, EXERCISE আ ডে।
আশা করছি বুঝতে পারছেন। আমি আরেকবার বলছি, হাউ ফার আর হাউ ডিস্টেন্স ব্যবহৃত হয় দূরত্বের ক্ষেত্রে, পথের দূরত্ব, এক জায়গা থেকে আরেক জায়গার দূরত্ব। হাউ লং ব্যবহার করা হয় উচ্চতা এবং একক বস্তুর দৈর্ঘ্য, কোনো বিল্ডিং এর উচ্চতা হতে পারে, কোনো কিছুর দৈর্ঘ্য হতে পারে। এই তো হাউ লং ব্যবহার করব। হাউ অফেন কোথায় ব্যবহার করব? অভ্যাসগত কর্মের ক্ষেত্রে হাউ অফেন ব্যবহার করতে হয়। যেমন আই এক্সারসাইজ 3 টাইমস আ ডে, তাহলে হাউ অফেন ডু ইউ এক্সারসাইজ আ ডে, হাউ অফেন এক্ষেত্রে ব্যবহার করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আমি হাউ এর আরো কিছু ব্যবহার দেখাবো। আমরা আরো কিছু হাউ এর উদাহরণ দেখব। হি ইজ আ গুড বয়। গুড নাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা বোঝালে হাউ দ্বারা প্রশ্ন করতে হয়। গুড একটি অ্যাডজেক্টিভ। হাউ ইজ রয়েছে, হাউ ইজ হি, এই তো। এবারে দ্য ফ্লাওয়ার ইজ বিউটিফুল। বিউটিফুল সুন্দর, এটা একটা অ্যাডজেক্টিভ, সুতরাং হাউ ইজ দি ফ্লাওয়ার। পরেরটা আই এম ফাইন, এটা বহুল আলোচিত একটি শব্দ, আমরা সবাই জানি। হাউ আর ইউ, কারণ ফাইন এর একটা অ্যাডজেক্টিভ। হাউ আর ইউ, আই থাকলে ইউ হয়, আর ইউ এর সাথে যে ভার্বটি বসে সেটা হচ্ছে আর। দে আর 20 ইয়ার্স ওল্ড, কত বোঝাচ্ছে, বয়স বোঝালে হাউ ব্যবহার করতে হয়, তাহলে হাউ ওল্ড আর ইউ বহুল ব্যবহৃত সেন্টেন্সেস এই দুটি, হাউ আর ইউ এবং হাউ ওল্ড আর ইউ। আমার মনে হয় বোঝাতে পেরেছি। এরপরে কোনো সমস্যা থাকলে আমাকে জানাবেন। এ পর্যায়ে আমি হুইচ এর ব্যবহার সম্পর্কে আলোচনা করব। প্রিয় দর্শক, আমি হুইচ নিয়ে একটু কথা বলতে চাই। হুইচ শব্দটির অর্থ হচ্ছে কোন বা কোনটি। সাধারণত ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ নির্দিষ্ট করে যদি কোনো ওয়ার্ডকে বোঝায়, কোনো নাউনকে বোঝায়, তাহলে হুইচ দ্বারা প্রশ্ন করতে হয়। যেমন দা, দিস, দ্যাট, দিস, দোস প্লাস নাউন থাকে। যেমন আমি একটু দেখাতে চাই। আই প্রেফার দ্য ব্লু ওয়ান, আমি ওই নীলটা পছন্দ করতে চাই। তার মানে অন্য আরও আছে, তার মধ্যে থেকে নীলটা, মানে অন্য আরও কিছু থাকবে, তার মধ্যে থেকে যদি একটা পছন্দ হয় অথবা একটাকে বোঝায় নির্দিষ্ট করে, তাহলে হুইচ দ্বারা সম্পন্ন করতে হয়। তাহলে হুইচের ক্ষেত্রে অবশ্যই হুইচের পরে নাউন ব্যবহৃত হবেই। যদি নাউন না থাকে তাহলে নাউন প্রয়োজনে নিয়ে আসতে হবে। অবশ্যই হুইচের পরে নাউন ব্যবহৃত হবে। তাহলে হুইচ, যেহেতু ব্লু এটি একটা অ্যাডজেক্টিভ, তারপরে ওয়ান আছে, ওয়ান দিতে হবে, হুইচ ওয়ান। আচ্ছা, আরেকটি বিষয়, সাধারণত হুইচ যে সমস্ত বাক্যে ব্যবহৃত হয় প্রশ্ন করার ক্ষেত্রে দা থাকে, অর্থাৎ নির্দিষ্ট করার ক্ষেত্রে দা থাকে, অথবা দিস থাকে, অথবা দ্যাট থাকে। এই তো, তাহলে হুইচ ওয়ান, যেহেতু অক্সিলারি ভার্ব নাই, ডু নিয়ে আসলাম। হুইচ ওয়ান ডু আই, যেহেতু না আই থাকলে ইউ হয়, হুইচ ওয়ান ডু ইউ প্রেফার। পরের প্রশ্ন আই লাইক দ্য গ্রিন ড্রেস। দা রয়েছে নির্দিষ্ট করে, তারপরে রয়েছে আন্ডারলাইন, সুতরাং হুইচ। এই যে দেখুন অ্যাডজেক্টিভ রয়েছে, অ্যাডজেক্টিভের পর একটা নাউন রয়েছে, ড্রেস। হুইচ ড্রেস ডু ইউ লাইক, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, লাইক দিয়ে দিলাম। অক্সিলারি ভার্বের কোনো ওয়ার্ডই নাই। আই লাভ স্প্রিং দ্য মোস্ট, তাহলে এই তো এখানে কিন্তু আই লাভ স্প্রিং মানে একটা ঋতুর নাম। আসলে যেই জিনিসটার নিচে আন্ডারলাইন থাকবে, ঋতু তো আর একটা না, 6টা ঋতুর মধ্যে স্প্রিংটা পছন্দ, বসন্তটা পছন্দ, একটা নির্দিষ্ট করা হলো, সুতরাং এইখানে হুইচ ব্যবহৃত হবে। এবং যেই শব্দটা কমন নাউন থাকবে, তার মানে স্প্রিংটা কার মধ্যে আছে, ঋতু, ওই ঋতু শব্দটা এখানে ব্যবহার করতে হবে। তাহলে হুইচ, যেমন লেখা আছে চায়না, তাহলে চায়নার পরিবর্তে কান্ট্রি ব্যবহার করতে হবে, কারণ চায়না একটা দেশ। এরকম আছে যেমন টাঙ্গাইল লেখা আছে, তাহলে টাঙ্গাইল একটা জেলা, তাহলে ডিস্ট্রিক্ট ব্যবহার করতে হবে। এইরকম আমরা আরো কিছু উদাহরণ দেখব। হুইচ সিজন, যেহেতু অক্সিলারি ভার্ব নেই, ডু নিলাম। যেহেতু লাভটা প্রেজেন্ট ফর্ম, আই থাকলে ইউ হবে, লাভ দ্য মোস্ট, প্রশ্নবোধক চিহ্ন। আর একটা উদাহরণ দেখতে পারি, যেমন Mercury is CLOACST closest to the sun. Mercury is the closest to the sun.
তাহলে মার্কারি গ্রহটা, এই প্ল্যানেটটা সূর্যের কাছাকাছি অবস্থিত। তার মানে আরো কিছু গ্রহ রয়েছে, এর মধ্যে মার্কারিটা সূর্যের কাছাকাছি অবস্থিত। তাহলে মার্কারি একটা কি গ্রহ, এই কমন নাউনটাই দিতে হবে। তাহলে হুইচ প্ল্যানেট, PLANET ইজ CLOACST ক্লোজেস্ট টু দি সান। আশা করি বুঝতে পেরেছেন। পরের প্রশ্ন, দ্য এলিফ্যান্ট ইজ বিগার, এই যে দা দ্বারা শুরু হয়েছে, এলিফ্যান্টটা হচ্ছে বড়, সুতরাং হুইচ ওয়ান ইজ বিগার। লেটস গো টু দ্য ইটালিয়ান রেস্টুরেন্ট। অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে, তার মধ্যে ইটালিয়ান রেস্টুরেন্টকে আলাদাভাবে বোঝানো হয়েছে, যে দা দ্বারা নির্দিষ্ট করানো হয়েছে। আর লেটস যদি থাকে, লেট আস, শ্যাল ট্যাগ কোশ্চেনের একটা নিয়ম, এটা শ্যাল উই হয়। যাই হোক, লেট আস যদি থাকে তাহলে আমরা ওই তো আগে হুইচ ব্যবহার করব। তাহলে হুইচ রেস্টুরেন্ট তাহলে রেস্টুরেন্ট শ্যাল উই ব্যবহার করতে হয়, শ্যাল উই গো। লেটস থাকলে শ্যাল উই ব্যবহার করতে হয়। আশা করি হুইচ বুঝতে পেরেছেন। অর্থাৎ ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এর পরে কোনো নাউন যদি থাকে, অর্থাৎ কোনো নির্দিষ্ট করে যদি বোঝানো হয়, অনেকগুলোর মধ্যে একটিকে নির্দিষ্ট করা হয় তাহলে, অথবা অনেকগুলোর মধ্যেও কয়েকটি অথবা কিছুকে নির্দিষ্ট করে দেখানো হয়, সেক্ষেত্রে হুইচ ব্যবহার করতে হয়। হুইচের পরে অবশ্যই নাউন হবে, সেই কমন নাউনটা দিয়ে দিতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আমি এরপরে হোয়াইয়ের আরো কিছু ব্যবহার দেখাবো। এ পর্যায়ে আমরা হোয়াইয়ের ব্যবহার নিয়ে আলোচনা করব। হোয়াই কোন ধরনের প্রশ্নের ক্ষেত্রে ব্যবহার করা হয়? হোয়াই শব্দের অর্থ কেন এবং কারণ উল্লেখ করে। বিকজ মানে কারণ, সব বাক্যে যদি বিকজ শব্দটি থাকে অথবা ডিউ টু শব্দ থাকে, ডিউ টু অর্থ কারণ, অথবা কোনো প্রিপোজিশন যদি থাকে এবং প্রিপোজিশনের পরে নাউন থাকে অথবা ভার্ব থাকে, তবে সময় এবং জায়গা নয়। কারণ সময় এবং প্রিপোজিশনের পরে সময় বা জায়গা যাই থাকুক, সময় থাকলে আমরা হোয়েন ব্যবহার করি, জায়গা থাকলে হোয়ার ব্যবহার করি। সুতরাং অন্য কোনো নাউন অথবা ভার্ব যদি থাকে তাহলে হোয়াই ব্যবহার করব। আর ডিউ টু অথবা বিকজ এই শব্দটি যদি থাকে অথবা মেবি শব্দ থাকে তাহলে হোয়াই ব্যবহার করব। যেমন আমি আমরা একটি উদাহরণ দেখি। ইট ইজ ইউজফুল ফর অল লিভিং থিংস। এই যে ফর একটা প্রেপোজিশন, এরপরে ভার্ব আছে, ভার্বের আইএনজি আছে, যাই হোক ভার্ব রয়েছে, সুতরাং হোয়াই দ্বারা করতে হবে। ইট ইজ ইউজফুল, হোয়াই ইজ রয়েছে, হোয়াই ইজ প্রথম থেকে যা আছে তাই লিখব। হোয়াই ইজ ইট ইউজফুল। আরেকটি প্রশ্ন দেখি। দ্য টাইটানিক স্যাঙ্ক ফর হিটিং দ্য আইসবার্গ। স্যাঙ্ক পাস্ট ফর্মে রয়েছে, ফর রয়েছে প্রিপোজিশন, এই কারণে। তাহলে হোয়াই যেহেতু পাস্ট ফর্মে রয়েছে, সুতরাং ডিড ব্যবহার করতে হবে। হোয়াই ডিড, প্রথম থেকে যা আছে তাই লিখবো, তাই টাইটানিক সিঙ্ক। সিঙ্ক কেন ব্যবহার করলাম? পাস্ট ফর্ম আছে, পাস্ট ফর্মের কারণে ডিড দিলাম। স্যাঙ্ক ব্যবহার করতে পারছি না, স্যাঙ্কের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সিঙ্ক। এই তো, আশা করছি বুঝতে পেরেছেন। তারপরও ডাব্লিউএস কোশ্চেন সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব সেটা সমাধান করার। সকলকে আল্লাহ সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। عن